প্রকাশ্য দিবালোকে বাড়ির এখানে ওখানে জ্বলে উঠছে আগুন। কেউ জানে না কিভাবে এসব আগুন লাগছে। কখনো আগুন ধরছে আসবাবপত্রে, কখনো বা পরিধানের জামা কাপড়ে, আবার কখনো ঘরের চালে, কখনো সকালে আবার কখনো বিকেলে। গত বেশ কয়েকদিন থেকে আতঙ্ক নিয়ে এভাবেই চলছে এই পরিবারটির জীবন। এসব ঘটনায় এলাকায়ও বিরাজ করছে আতঙ্ক। 4 দিন আগে দিনের বেলা হঠাৎ বাড়ির টিনে অলৌকিক এই আগুন দেখতে পান পরিবারটি। পরবর্তীতে তা নেভাতে সক্ষম হন। তারপর থেকে খাট, সেলাই মেশিন, ঘরের উঠান, প্লাস্টিকের বস্তা সহ বাড়ির বিভিন্ন স্থানে অন্তত 30 বারের বেশি আগুনের দেখা মিলেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আগুন আতঙ্কে ঘুম হারাম পরিবারটির। অসংখ্য আগুন ধরতেছে, নিবাচ্ছে এক জায়গায়, আবার আরেক জায়গায় আগুন ধরতেছে। এক জায়গায় ধরলো, নিবাইলাম, কিছুক্ষণ পর আবার আরেক জায়গায় আগুন ধরতেছে। এদিকে বাড়ির ক্ষয়ক্ষতি এড়াতে কাপড়, তোশক, বালিশ সহ বিভিন্ন আসবাবপত্র প্রতিবেশীর বাড়িতে রাখলেও মেলেনি সমাধান। ওই বাড়ির সকল জিনিসপত্রে সেখানেও লাগছে আগুন। এমনকি ভিজা গামছাতেও এই অলৌকিক আগুনের ঘটনা ঘটে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পৌর শহরের পশ্চিম নিউ কলোনি ধুপিপাড়া এলাকার ভ্যান চালক নুর ইসলাম নুরু এই অলৌকিক আগুনে দিশেহারা। কেন এমন আগুন লাগছে তা অজানা পরিবারটির। ভ্যান চালক নুরুর স্ত্রী সাবিয়া খাতুন ও 2 ছেলে ও 3 মেয়ে নিয়ে এই বাড়িতেই বসবাস। একজন চিল্লাচ্ছে সেলাই মেশিনে আগুন, আইসা দেখতেছি ঠিকই সেলাই মেশিনের আগুন নিবেই অনেক দোয়া কালাম করার পর আমরা চলে গেছি। আবার আসছি, আইসা দেখি ওই ঘরে আবার আগুন লাগছে। ওই আগুনও আমরা নিজে হাতে নিবেইছি। টিনের উপরে আগুন জ্বললো, ওখানে পানি পুনি দিয়ে আমরা নিবাইলাম। নিবার পরে আবার ওখান থেকে আসে না, ওই দোকানে জ্বললো আগুন, ওনার যে দোকান করে ওই দোকানে জ্বললো। এদিকে নুরুর এক মেয়ে কয়েকদিন থেকেই একটু অস্বাভাবিক আচরণ করছেন। কোথাও আগুন লাগলে সেই বলে দিচ্ছে আগুন লেগেছে। তাই বিষয়টি পরিবারের কাছে আরো বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। তবে কি কারণে এমনটি হচ্ছে তা বলতে পারেন না তারাও। আগুনটা নাকি এ জায়গা থেকে ও জায়গায় যাচ্ছে, ও জায়গা থেকে ও জায়গায় যাচ্ছে। আসলে এটা কিভাবে হচ্ছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারতেছি না। তা যাই হোক, আমি ওনাদেরকে অ্যালার্ট করে গেলাম যে আপনি একটু সতর্ক থাকেন, হাতের কাছে পানি নিয়ে থাকেন। এটা অলৌকিক কোনো কিছু হতে পারে আর কি, তবে এটা সত্য আমি কোনো কিছু না আর কি। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে দেখতে আসছেন উৎসুক জনতা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আর ভেজা কাপড়ে আগুন লাগার ঘটনা সকলকে চমকে দিয়েছে। মানুষের এটা কোনো শত্রুতা নাই। সুরুজ আহমেদ, কালবেলা।